সালেক কাকে বলে আগে সেটা জানেন, মুক্তসর ভাবে বলি। সালেক আমরা যেরকম নামাজ রোজা পড়ি, বিভিন্ন ইবাদত করি, এটাকে কর্ম বলা হয় না। সুলুক যে করে তাকে সালেক বলে। সুলুক কি? কর্ম করা। তরিকতের লাইনে যারা তরিকত কি মানে শরীয়তের পরে তরিকতের জন্য শরীয়তকে পরিপূর্ণ জানার পরে তারপরে এই লাইনে আরো মোটামুটি ভাবে নিজের ভিতরকে আত্মশুদ্ধির পথে আনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য যারা কোনো বুজুর্গানের দিনের গাইডে চলে, এবং এই একটু আগে আমরা আলোচনা করছি বিভিন্ন আল্লাহ পাক যেগুলো হারাম করছে সেগুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং সেটা বাস্তব নিজের বডির মধ্যে সেটা প্র্যাকটিক্যালি আনার জন্য যেই রাস্তায় চলে, তরিকতের পথে চলে, তাকেই বলা হয় সালেক। যে নরমাল ভাবে সে শুধু নামাজ রোজা জিকির আজকার করবে তা নয়। একজন আমাদের হযরত মিয়া হুজুর দামাত বরকত কুরসিয়া উনি বলছেন যে একজন ব্যক্তি তখনই প্রকৃত সালেক হবে, তিনি বলতেছেন তার মধ্যে যে 3টা গুণ থাকা দরকার। প্রথম হলো সে খানা খাওয়ার সময় হালাল খানা খাইতে হবে, আকলে হালাল উনি বলছেন, এটা সর্বাবস্থায় তাকে চেষ্টা করতে হবে হালাল খাওয়ার জন্য। দ্বিতীয় হলো সিদকে মাকাল, এই কথাটা হলো উনি প্রত্যেকটা কথায়, মাকাল মানে হলো কথা যখন বলে সত্য কথা বলার চেষ্টা করতে হবে, তার মধ্যে কোনো রকম মিথ্যার আশ্রয়। একটু আগে আমরা যে কাউসে পাকের কথা বলছি যে ডাকাত দল পর্যন্ত হেদায়েত পেয়ে গেছে তার সত্যবাদিতার কারণে। আর তৃতীয় নম্বর হলো যে তার সম্পূর্ণরূপে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস তার মধ্যে আসতে হবে। একজন মানুষ কাপড় পরে বসে থাকলে তাকে উলঙ্গ বলা যায় না। এরকম ভাবে এই 3টা গুণ যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে এই জন্য আধ্যাত্মিক জগতে যে সে অনেকভাবে উলঙ্গ নয়, সে অনেক মজবুত ভাবে তার মধ্যে এগুলা আছে।